আপনার অভ্যন্তরে এমন এক শক্তি নিহিত আছে যে চাইলে আপনাকে ধরণী থেকে আকাশ পর্যন্ত উঠিয়ে দিতে পারে, অথবা চাইলে আপনাকে চিন্তা এবং অশান্তির অন্ধকারে নিমজ্জিত করে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি যে শক্তির সম্বন্ধে, সেটা আপনার মনের শক্তি। একবার নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন সত্যতার সাথে, আপনি কি এই শক্তির মালিক হয়ে এই শক্তিকে নিজের তরঙ্গে পরিচালিত করতে পারেন, নাকি এই শক্তি আপনার মালিক হয়ে তার তরঙ্গে আপনাকে পরিচালিত করে? পরমাত্ম শিক্ষার আধারে আমরা এটাই জেনেছি যে মনের উপর বিজয় প্রাপ্ত হওয়াই হলো আধ্যাত্মিক সফলতার প্রথম সোপান। এখানে মনে পড়ে যায় সেই প্রচলিত পংক্তিটি, মন কে মিত বনো, मन ही मन को जानता, मन ही मन से प्रीत, मन ही मनमानी करे, मन ही मन का मीत, मन झूमे मन बावरा, मन की अद्भुत रीत, मन के हारे हार है, मन के जीते जीत। হ্যাঁ, এই মনই হলো সেই দিব্য রথ যা আপনাকে পরমাত্মার সান্নিধ্যের অনুভূতি করাতে পারে। কিন্তু যদি এই রথের লাগাম আপনার হাতে না থাকে, তাহলে এই রথই আপনাকে হতবুদ্ধি অবস্থার বিহ্বলতায় নিমজ্জিত করে দিতে পারে, আপনাকে দিকভ্রষ্ট করে দিতে পারে, আর আপনার চেতনাকে কিংকর্তব্য বিমূঢ় করে তুলতে পারে। তো আপনি কি প্রস্তুত আপনার জীবনের, আপনার চেতনার লাগামকে পুনরায় নিজের হাতে নিয়ে তাকে সক্রিয়ভাবে পরিচালনা করতে? এই ভিডিওতে আমি পরমাত্মার বার্তাবহক রূপে পরমাত্ম দিব্য সন্দেশ আপনাদের সামনে পরিবেশন করছি সেই অচূক, ব্যবহারিক এবং শক্তিশালী উপায় বা প্রয়োগ, যার দ্বারা আপনি আপনার মনকে আপনার মিত্র বানাতে শিখবেন, তাকে প্রশিক্ষিত করতে শিখবেন, আর তাকে নিজের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় সহায়ক বানাতে পারবেন। আপনি জানতে পারবেন কিভাবে বিচারধারার তুফানকে শান্ত করতে হয়, কিভাবে নিজের একাগ্রতার শক্তিকে প্রখর থেকে প্রখরতর করতে হয়, যাতে নিজের আন্তরিক সাধনার বাস্তবিক প্রগতিকে অগ্রসর করতে পারেন। তাই অনুরোধ রইল, ভিডিওটির অন্ত পর্যন্ত সাথী হয়ে আমার সাথে থাকার জন্য। আপনি স্বয়ংই অনুভব করতে পারেন যে মন কত চঞ্চল। এক মুহূর্তে মন সুখের কল্পনায় উড়ন্ত বিহঙ্গ, তো পর মুহূর্তেই আবার দুঃখের আশঙ্কায় নিমজ্জিত। মৃগতৃষ্ণা সম বাহ্যিক বিষয়ের এবং সাংসারিক আকর্ষণের পিছনে নিরন্তর ছুটতেই থাকে, আর আমাদের আন্তরিক শান্তিকে বিঘ্নিত করে। আর এটাই হলো আমাদের অশান্তির মূল কারণ। পরমাত্ম জ্ঞান বলে, হে আত্মা, এই মনই তোমার সাংসারিক বন্ধনের মূল কারণ। আর যদি একে মানিয়ে নেওয়া যায়, যদি একে ঈশ্বরের দিকে ধাবমান করে দেওয়া যায়, তো এই মনই আপনাকে সেই পরম স্বাতন্ত্রতার এবং শাশ্বত আনন্দের দ্বারে উপনীত করবে, যেখানে রয়েছে চরম মুক্তির আস্বাদ। যদি আপনি প্রকৃত পক্ষেই সেই পরম সত্তার উপলব্ধি করতে চান, আত্ম অনুভূতি করতে চান, নিজের জীবনকে সার্থক বানাতে চান, তো প্রথম কাজ হলো এই মনকে, তার চঞ্চলতাকে অনুশাসিত করার প্রক্রিয়া জানা। কিন্তু এটি কোনো সাধারণ কার্য না।
এটি একটি মহান দিব্য আধ্যাত্মিক পুরুষার্থ। যখন এই মন ঈর্ষা, ঘৃণা, দেশ, লোভ, ক্রোধরূপী নাকারাত্মক বৃত্তিতে বিচরণ করতে থাকে, যখন এই মন ইন্দ্রিয়ের এবং বিষয়ের পিছনে অন্ধ হয়ে দৌড়াতে শুরু করে এবং পাপপূর্ণ আচরণ প্রারম্ভ করে, তখন কিন্তু এই মন অশুদ্ধ হয়ে যায়। আর এই অশুদ্ধ এবং অবশ মন আপনাকে স্থূলতার মধ্যে নিয়ে যায় এবং কর্মবন্ধনের নাকারাত্মকতার নাগপাশে জর্জরিত করে তোলে। এটি আপনাকে আপনার প্রকৃত আনন্দময় স্বরূপ থেকে দূরে নিয়ে চলে যায়। কিন্তু এই মনই যখন শুভ সংকল্পের আধারে পরিচালিত হয়, উদ্ভাসিত হয়, যখন পবিত্র কার্যে ব্যবহৃত হয়, যখন এই মনে সেবা, করুণা, প্রেম এবং ঈশ্বর প্রাপ্তির ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কিন্তু নির্মল হওয়া শুরু করে। এটি শুদ্ধ, শান্ত এবং আত্মার আনুগত্য মেনে বশীভূত হওয়া মন, যা আপনাকে আপনার অন্তর জগতের যাত্রায় নিয়ে যায়, আত্মজ্ঞানের প্রকাশকে বোঝার যোগ্যতা প্রদান করে এবং অন্তে মুক্তি ও জীবন মুক্তির আস্বাদ প্রদান করে। প্রকৃতপক্ষে বাস্তবিকতা হলো আপনার মনের দিশাই আপনার জীবনের দিশাকে নির্ধারণ করে। তো প্রশ্ন ওঠে, এই চঞ্চল বহির্মুখী মনকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? উত্তরে বলা যায়, প্রতিদিন নিজের মনের সাথে সংলাপ করতে হবে। ছোট বাচ্চার মতো কখনো তাকে বোঝানো, কখনো তাকে শাসন করা, কখনো বা দৃঢ়তার আধারে সঠিক মার্গ দর্শন করানো। নিরন্তর তাকে দিশা প্রদান করাটা অত্যন্ত জরুরি। নিজের মনকে জিজ্ঞাসা করুন, আরে মন, তুমি কখনো সুগন্ধের পিছনে, কখনো জীবের স্বাদের পিছনে, কখনো কোনো না কোনো সৌন্দর্যের পিছনে, কখনো সঙ্গীতের পিছনে উন্মাদনার সাথে ছুটে আমাকে দিশাহীন করে দাও। তুমি এই তুচ্ছ ইন্দ্রিয় সুখের জন্য কেন প্রকৃত আত্মানন্দের অনুভূতি থেকে আমাকে বঞ্চিত করছো? তাকে বোঝান, আরে অবোধ মন, যে সাংসারিক সম্বন্ধ সম্পর্কগুলো তুমি দেখছো, যেমন মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, সন্তান, মিত্র, সম্বন্ধী, এদের মোহে তুমি ফেঁসে আছো। কি মনে হয় এরা সদা তোমার সাথেই থাকবে? যাদেরকে তোমায় প্রতি জন্মে ছেড়ে আসতে হয়েছে, তারা এ জন্মেও তোমার থেকে বিচ্ছিন্ন হবেই। তাহলে এই নিগূঢ় সত্যকে জেনে কেন তাদের মোহের নাগপাশের বন্ধনে নিজেকে আবদ্ধ রাখো? তুমি কেন তোমার আত্ম অনুভূতির গভীরে প্রবেশ করো না? কেন সেই পরমাত্ম অনুভূতির অমৃতরস পানে আগ্রহী হও না? এভাবে প্রতিদিন নিজের মনকে ভ্রমিত হয়ে ভ্রমের পিছনে ছুটে বেড়ানো থেকে রক্ষা করে তাকে বিবেকপূর্ণ তর্কসঙ্গত যুক্তির আধারে নিয়ন্ত্রণ করুন। তাকে অন্তরের প্রকৃত সুখের স্মৃতি স্মরণ করান। একবার দুবার না, প্রতিদিন নিজের মনকে এই অভ্যাসের যাত্রায় নিয়ে যান। এরূপ নিরন্তর সংলাপ, এরূপ আত্ম প্রশিক্ষণই ধীরে ধীরে তাকে অনুশাসিত করবে আর করবে অন্তর্মুখী। মনকে সঠিক মার্গে পরিচালনা করার জন্য 24 ঘন্টা জাগ্রত প্রহরীর মতো পাহারায় থাকতে হবে, রাখতে হবে সতর্ক দৃষ্টি। এ মন বড় চালাক, এর যখন তখন আপনাকে
আপনার পুরনো সংস্কারে, পুরনো কামনা বাসনার জালে ফাঁসিয়ে দেবে। ভিন্ন ভিন্ন যুক্তি তর্কের আধারে চাতুরীর দ্বারা আপনাকে বিষয়ের বিষে টেনে নামিয়ে আনবে। সেজন্য আপনাকে কিন্তু সতই সজাগ থাকতে হবে, আর নিজের হাতে সদা বিবেক এবং বিচারের দণ্ড ধারণ করতে হবে। যখনই আপনি দেখবেন এই মন নীতি এবং মর্যাদার বিরুদ্ধে আচরণ করতে চাইছে, যখনই অনুভব করবেন যে এই মন কোনো অশুভ সংকল্প বা কুমার্গের দিকে অগ্রসর হচ্ছে, তখনই সেই মুহূর্তে তাকে আটকান, তাকে শাস্তি দিন, তাকে অনুভব করান যে সে কিন্তু এখন কোনো অসাবধান সত্তার হাতে নয়, বরং এক দৃঢ় নিশ্চয়ই মালিকের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত আছে, যে মালিক তাকে কেবলমাত্র শ্রেষ্ঠ মার্গে নিয়ে যাবে। আর দেখবেন, যখন আপনি আপনার মনের মধ্যে ওঠা প্রতিটি সংকল্পের উপর, প্রতিটি বিচার এবং প্রতিটি ভাবনার প্রতি জাগরূক থাকবেন, সাক্ষী হয়ে তাকে দেখবেন, তখন দেখবেন সে নিজে থেকেই শান্ত হওয়া শুরু করে। মনের চঞ্চলতা এবং বিভ্রান্তিকারী আচরণ থেকে সুরক্ষার একটাই উপায়, সদা অটুট জাগরুকতা এবং বিবেকপূর্ণ নিয়ন্ত্রণ। বাস্তবিক অর্থে মন হলো এক অপার শক্তির ভান্ডার। এ এক এমন বেগবান অশ্বের সমান, যদি এর উপর বিবেকের লাগাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, তো এ আপনাকে তীব্র গতি পরমাত্ম প্রাপ্তির ভাগ্য প্রাপ্ত করাতে পারে। কিন্তু যদি লাগাম ছাড়া থেকে যায়, তো এই মনই আপনাকে এমন বিভ্রান্ত করে দেবে যে আপনি অন্ধকারাচ্ছন্ন খাদের গহ্বরে পতিত হবেন। তাই এই মনরূপী অশ্বের ক্ষেত্রে শুভ সংকল্প এবং সৎ কর্মের মজবুত লাগাম থাকাটা অত্যন্ত জরুরি এবং অনিবার্য। একে কিন্তু কখনোই খালি রাখা যাবে না, কারণ মনের কাছে যদি শ্রেষ্ঠ কার্য না থাকে, তো সে তো স্বাভাবিক রূপেই অশুদ্ধ বিচার এবং নিম্ন বৃত্তির দিকে আকর্ষিত হবে। এজন্য নিজের মনকে নিরন্তর কোনো না কোনো উত্তম বিচারশীল কার্যে ব্যস্ত রাখুন। কখনো আত্মচিন্তন করুন, কখনো নিজের স্বরূপের মনন করুন, কখনো পবিত্র পুস্তকাদির অধ্যয়ন করুন, কখনো পরমাত্মা মহাবাক্যে অমৃত পান করুন, কখনো পরমাত্মার সঙ্গের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন, কখনো প্রকৃতির সান্নিধ্যের উপলব্ধি করুন, অথবা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করুন। তাৎপর্য হলো মনের পায়ে নিরন্তর সৎ কার্যের শৃঙ্খল পরিয়ে রাখুন, যাতে মন অযথার্থতা, সাধারণতা বা ব্যর্থতায় বিভ্রান্ত না হয়। মনকে সংসারের ক্ষণিক আকর্ষণ থেকে বিমুখ করার অপর এক শক্তিশালী প্রয়োগ হলো মনের মধ্যে নিরন্তর এই জীবন এবং জগতের নশ্বরতার বোধকে জাগ্রত করা। মনকে বলুন, হে মন, একবার ভেবে দেখো, এই কলিযুগী জীবন দুঃখের এক অন্তহীন শৃঙ্খলা ভিন্ন আর কি? গর্ভজেলে প্রবেশের দুঃখ, জন্ম মুহূর্তের পীড়া, শৈশবের অবোধতা, যৌবনের তৃষ্ণা, রোগ ব্যাধির বেদনা, বৃদ্ধাবস্থার দুর্বলতা, আর পরিশেষে অনিবার্য মৃত্যুর ভয়। এসব বাস্তবিকতা তো দুঃখেরই অঙ্গীকার, তাই না? তো নিজের মনকে প্রতিদিন এই সত্যের স্মৃতির স্মরণ করানো উচিত বা কাম্য। তাকে নিয়ে যেতে হবে সেই স্থানে যেখানে জীবনের ক্ষণভঙ্গুরতা স্পষ্ট রূপে দৃশ্যমান হয়,
যেমন চিকিৎসালয়ের কক্ষে কষ্টে জর্জরিত রোগী, সড়কে যাওয়া শবযাত্রা, শ্মশানে ধুধু করে জ্বলতে থাকা জ্বলন্ত চিতা। তারপর তাকে সম্বোধন করে বলুন, আরে আমার সরল মন, দেখো এটাই হলো সকলের অন্তিম সত্য। একদিন এই সুন্দর দেহ মাটির সাথে মিলে যাবে, অথবা অগ্নিতে পুড়ে ভস্মে পরিণত হবে। তুমি যে বিষয় এবং ভোগে লিপ্ত হওয়ার জন্য উন্মাদনা করছো, তা কি স্থায়ী? এই সকল কিছু তো পশু পাখির জনিতেও সুলভ। এই অমূল্য মনুষ্য জন্ম কি এই তুচ্ছ বস্তুগুলোর জন্য তোমার প্রাপ্ত হয়েছে? তাকে বোঝান, হে মন, এই মনুষ্য জন্ম তো প্রাপ্ত হয়েই সেই পরম পুরুষার্থের আধারে শাশ্বত সত্তাকে জানবার এক দুর্লভ অবসর রূপে। একে ব্যর্থ নষ্ট করা উচিত না। এই ক্ষণিক সুখের পিছনে দৌড়ানো ছেড়ে ঈশ্বরের চিন্তন এবং আত্মধ্যানের দ্বারা জন্ম জন্মান্তরের খোঁজ পরিতৃপ্ত করো। হে মন, তুমি আনন্দের অক্ষয় সাগরে স্নান করো আর জ্যোতি স্বরূপে নিজের সাথে নিজে পরিচিত হও। দেখবেন, যখন মন এই নশ্বরতাকে এবং মনুষ্য জীবনের পরম লক্ষ্যকে গভীরভাবে বুঝে নেবে, তখন সে স্বয়ংই এই সংসারের মৃগতৃষ্ণা থেকে বিরক্ত হয়ে মুক্ত হয়ে আপনার প্রদর্শিত কল্যাণকারী মার্গে চলতে শুরু করবে। মনকে নিয়ন্ত্রণ করার সর্বোৎকৃষ্ট সাধন হলো বিবেকের প্রয়োগ। বিবেকযুক্ত বুদ্ধি হলো সেই দিব্য নেত্র যার দ্বারা আমরা সত্য অসত্য, নিত্য অনিত্য, শাশ্বত এবং ক্ষণভঙ্গুরতার মধ্যের অন্তরকে স্পষ্ট রূপে দেখতে পাই। আজ সংসারের ধন প্রাপ্ত করা, উঁচু পদ প্রাপ্ত করা বা কোনো ভবন নির্মাণ করা, এসব তো সামান্য সাংসারিক এক বোধ মাত্র, বাস্তবে বিবেক নয়। আরে বাসা তো এক পক্ষীও নির্মাণ করে নেয়, তাই না? তো প্রকৃত বিবেক তো এটা জেনে নেওয়া যে এই নিরন্তর পরিবর্তিত সৃষ্টিতে একমাত্র সত্য এবং অপরিবর্তিত সত্তা হলো পরমাত্মা। এই শরীর, এই সম্পর্ক, সম্বন্ধ, ধন, সম্পত্তি, মান, অপমান, সুখ, দুঃখ, এই সবই তো অনিত্য, পরিবর্তিত হতেই থাকে, স্বপ্নস্বরূপ অসত্য। আর তাই এই নশ্বর বস্তুর পিছনে ছুটতে থাকা কখনোই জ্ঞান নয়, বরং ঘোর অজ্ঞান। আমাদের দুঃখের মূল কারণ বাহ্যিক বস্তুর অভাব নয়, বরং নিজের প্রকৃত স্বরূপের অজ্ঞান। বিবেক এই অজ্ঞানতার অন্ধকারকে মুছে দেয়। এই বিবেকই হলো সেই দূত যাকে আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করার সাধন রূপে পরমাত্মা উপহার রূপে বুদ্ধিকে প্রদান করেছেন। এই বিবেকের জাগ্রত অবস্থা আমাদের ভিতরের পৈশাচিক, নাকারাত্মক, অশুভ বৃত্তিগুলোকে, আমাদের ব্যর্থের সংকল্প বিকল্পগুলোকে নষ্ট করতে সমর্থ হয়, আর আমাদের নিত্য শুদ্ধ আনন্দ স্বরূপ আত্মার বোধ প্রাপ্ত করায়। এই বিবেকের প্রকাশের আধারেই আমরা মনের সীমার পার যেতে পারি আর সেই পরম সত্তার নিকট নিজেকে প্রতিস্থাপন করতে পারি।